operated vehicle. টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার লক্ষ্যে সাবমেরিন টাইটানের যাত্রার করুণ সমাপ্তি হলো আটলান্টিক মহাসাগরে। বলা হচ্ছে ডুবোযানটি মহাসাগরের তলদেশে বিপর্যয়কর অন্তর্মুখী বিস্ফোরণের কারণে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। গত 18 জুন আটলান্টিকের গভীরে অভিযান শুরু করেছিল টাইটান। সমুদ্রপৃষ্ঠ থেকে তলদেশের উদ্দেশ্যে যাত্রা শুরুর 2.25 ঘন্টার মাথায় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সাবমেরিনটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। 2009 সালে গভীর সমুদ্রে অভিযান শুরু করেছিল আমেরিকান ওশান গেট সংস্থা। এই সংস্থার ডুবোযান আছে 3টি, যেগুলো আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং মেক্সিকো উপসাগরের গভীরে অভিযান চালায়। এখনো পর্যন্ত মোট 200টি অভিযান চালিয়েছে ওশান গেট সংস্থা। আটলান্টিকের 12,500 ফুট গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য বিশেষ পদ্ধতিতে বানানো হয়েছিল ডুবোযান টাইটানকে। 22 ফুটের এই ডুবোযানের ওজন 9,525 কেজি। কার্বন ফাইবার এবং টাইটানিয়াম দিয়ে তৈরি এই ডুবোযান। ওশান গেটের তথ্য অনুযায়ী একসঙ্গে 5 জন যাত্রীকে বহন করতে পারে টাইটান। শুধু তাই নয়, সমুদ্রের 13,120 ফুট গভীর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রয়েছে এই ডুবোযানের। ইলেকট্রিক থাস্টারের সাহায্যে 5.5 কিলোমিটার প্রতি ঘন্টায় দূরত্ব অতিক্রম করতে পারে টাইটান। এতে ছিল জোরালো এলইডি আলো, শব্দ তরঙ্গ পদ্ধতি এবং জোরালো ক্যামেরা। 9 ফুট চওড়া এই ডুবোযানে সওয়ারিদের জন্য খুবই অল্প জায়গা থাকে। দাঁড়ানোর বা হাঁটু মুড়ে বসার মতো জায়গাও থাকে না। সওয়ারিদের একে অপরের গা ঘেঁষে বসতে হয় ডুবোযানের ধাতব মেঝেতে। পা ছড়ানোর মতো জায়গাও নেই এই ডুবোযানে। গভীর সমুদ্র অভিযানের জন্য টাইটানে 96 ঘন্টার মতো অক্সিজেন মজুত করা থাকে। সমুদ্র বিশেষজ্ঞরা বলছেন, যদি এটি দুমড়ে মুচড়ে নাও যেত তাহলেও সওয়ারিদের মৃত্যুর সম্ভাবনা থাকত, কারণ টাইটানের হদিস মিলেছে অভিযানের শুরুর 4 দিন পর। ওই সময়ে ডুবোযানের অক্সিজেনের পরিমাণ কমে যেত, আর এই অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে মৃত্যু হতে পারত সওয়ারিদের। 2021 সালে আমেরিকার আদালতে ওশান গেট দাবি করেছিল টাইটানের পরীক্ষামূলক অভিযান চালানো হয়েছে 50 বার। সেই অভিযানের তালিকায় টাইটানিকের ধ্বংসাবশেষও ছিল। ওশান গেট আরও দাবি করেছিল যে 2021 এবং 22 সালে মোট 46 জন অভিযাত্রীকে সফলমূলকভাবে টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শন করিয়ে আনা হয়েছিল টাইটান ডুবোযানে। আপৎকালীন পরিস্থিতিতে এই ডুবোযানটি ভেসে ওঠার জন্য অত্যাধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরেও টাইটানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ওশান গেটকে। 2018 সালে ওশান গেটের এক কর্মী ডেভিড লকরিজ ডুবোযানটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিলেন। এই সমস্যা নিয়ে মুখ খোলায় তাকে কাজ খোয়াতেও হয়। টাইটানিক পরিদর্শনের জন্য 10 ঘন্টা গভীর সমুদ্র অভিযানের জন্য সওয়ারি পিছু ভাড়া নেওয়া হয় $2,50,000। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখানো হয় 20 মিনিট ধরে। মার্কিন নৌবাহিনী বলছে, গত 18 জুন 5 অভিযাত্রীকে নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ পরিদর্শনে আটলান্টিকের 13,000 ফুট গভীরে নেমেছিল টাইটান। সমুদ্রের উপর থাকা সহযোগী জাহাজ পোলার প্রিন্সকে প্রতি 15 মিনিট অন্তর সিগন্যাল পাঠানোর কথা ছিল টাইটানের, কিন্তু যাত্রা শুরু করার 1 ঘন্টা 45 মিনিট পর টাইটানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই শুরু হয় উদ্ধার অভিযান। সাবমেরিনটিকে খোঁজার সব রকম চেষ্টা চালায় মার্কিন কোস্ট গার্ডের পাশাপাশি কানাডার কোস্ট গার্ড। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।